যেখানে শুধু কিন্তু পারফর্মার কিন্তু অ্যাওয়ার্ড পাচ্ছেন না, বিচারের মাপকাঠিতে কিন্তু সেগুলো কিন্তু নির্ধারণ করতে হচ্ছে। আমি জুরি বোর্ড যেগুলো যাদেরকে বলেছে তাদেরকে পুরস্কার দিয়েছি, তাহলে আমরা ধরেই নিতে পারি যে এই পুরস্কারের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ধারণা আছে কে ভালো কাজ করছে। আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ দেই, কারণ আপনারা সবাই আমাদের কাছে অচেনা মুখ, কিন্তু পেশাগতভাবে চেনা, তাই না? তাহলে আমরা একটা সময় পার করে আসছি যে আপনাদের সিনিয়ররা কেউ না কেউ আমাদের সাথে এইভাবে দাঁড়াতো, উৎসাহ দিত, অথবা আমাদেরকে আমাদের খবরগুলো সুন্দর করে পৌঁছে দিত দর্শক পাঠকের কাছে। তো এই যে বাংলাদেশ এক্সেলেন্স অ্যাওয়ার্ডের ভিতরে একটা বৈশিষ্ট্য আছে যে এখানে শুধু কিন্তু পারফর্মার কিন্তু অ্যাওয়ার্ড পাচ্ছেন না, পাচ্ছে হলো যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, নানাভাবে জড়িত, ফাইন্যান্সিয়ালি জড়িত, ক্রিয়েটিভলি জড়িত, তারা কিন্তু পুরস্কৃত হচ্ছে। আর এগুলো হয় কি, একটা যখন জুরি বোর্ডগুলো কাজ করে স্বাভাবিকভাবে কিন্তু সব কাজগুলো তাকে জানতে হচ্ছে, দেখতে হচ্ছে, এবং বিচারের মাপকাঠিতে কিন্তু সেগুলো কিন্তু নির্ধারণ করতে হচ্ছে আর কি। তো সেই ক্ষেত্রে জুরি বোর্ডের দায়িত্বকে খুব একটা অস্বীকার করা বা খুব একটা ছোট অবস্থায় দেখারও কোনো সুযোগ নাই, তাদের কিন্তু অনেক বড় দায়িত্ব। এখানেই হলো যারা এই আয়োজন করছে, নাজমুল আমার স্টুডেন্ট, ও খুব অত্যন্ত বিনয়ী ছেলে, ও স্বচ্ছতাই থাকতে চায় যে আমি কিছু পুরস্কার আমি কাউকেই দেইনি, আমি জুরি বোর্ড যেগুলো যাদেরকে বলেছে তাদেরকে পুরস্কার দিয়েছি, তাহলে আমরা ধরেই নিতে পারি যে এই পুরস্কারের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। আপনারা চিরদিনই এইভাবে বিভিন্ন পুরস্কার যারা দেয় তাদেরকে তো উৎসাহ দিয়ে থাকেন, এবং একটা সফল অনুষ্ঠানের জন্য আপনারা নানাভাবে বাক্য রচনা করেন, নানাভাবে নিউজ করেন, করে এর একটা গুরুত্ব যে আছে ও সেই মানে আমাদের মিডিয়াতে এটা আপনারা তুলে ধরেন, এই জন্য আমরা নিশ্চয়ই কৃতজ্ঞ। আমরা আশা করতেছি যে এই অ্যাওয়ার্ডের বিষয়গুলো এবং সব পজিটিভলি আপনারা প্রচার করবেন, যাতে শিল্পীরা উৎসাহিত হয়, এন্টারপ্রেনাররা উৎসাহিত হয়, যারা ফাইন্যান্স করছে তারা যেন উৎসাহিত হয়, যেন এই অ্যাওয়ার্ডটা একটা নির্দিষ্ট মাপকাঠিতে বা মানদণ্ডে অথবা সততায় একটা শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড বলে আমরা মনে করতে পারি। আপনাদের মতোই আপনারা যেমন দিন রাত পরিশ্রম করছেন, আলো জ্বালাচ্ছেন, ক্যামেরা অন করছেন, আমরা তো তেমনই, তাই না? মিডিয়ার ভিতরেই আছি। তো এই 2024 সালে কে ভালো কাজ করছে আপনারাই লিখেছেন, আপনারাই সমালোচনা করেছেন, আমরাও সেটা পাঠ করেছি, আমরাও সেটা দেখেছি। তো এই যে এটা সামগ্রিকভাবে কিন্তু এটা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ধারণা আছে কে ভালো কাজ করছে, এবং ছবিও দেখা হচ্ছে। আমরা তো ছবি ছাড়া তো আর কিছু দেখছি না, নিয়মিত ছবি দেখছি, নাটক দেখছি, সোশ্যাল মিডিয়া আপনাদের লেখাগুলো পড়ছি। তো এর ভিতর থেকে একটা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে জুরি বোর্ড নিশ্চয়ই যাদেরকে সিলেক্ট করবে তারা নিশ্চয়ই একটা আমার মনে করি বিশুদ্ধ একটা কিছু হবে। এটাই হলো সিলেকশন দেওয়ার। আপনি যদি মনে করেন যে পুরো বছরের কাজ 1 মাসে সম্পন্ন করে আপনি এই অ্যাওয়ার্ডটা দিতে পারবেন, আপনাকে আরও প্রচুর সময় দিতে হবে।